বধূকে দর্শন করলাম। বধূর ওই বদন তাকিয়ে আমার কি মনে হলো জানে, যেন বধূর মুখ নয়, যেন একটি নীল কমল, যেন একটি পদ্ম ফুলের ন্যায় প্রস্ফুটিত হয়েছে। সত্যি ওই বদন মানে
দর্শন করে আমার আরো কি মনে হলো জানিস? আমার আরো কি মনে হলো জানিস? ওই যমুনায় আমি আরো কি দেখলাম জানিস? যেন বধুর অঙ্গে 24.5টা চাঁদের উদয় হয়েছে। দেখে দেখে বলছে, এই ললিতা, এই বিশাখা, এই চল চল আমরা সবাই বাড়ি চলে যাই। কেননা এই রাধারানী যে পাগল হয়ে গেছে। কেননা যদি পাগলই না হতো, শোন শোন, আমরা জানি আকাশে একটি চাঁদের উদয় হয়, আর ওনাকে যমুনায় গিয়ে দেখেছি 24.5টা চাঁদের উদয়, তাহলে তো পাগল হয়ে গেছে। চল চল, আমরা এই পাগলের সঙ্গ আর করবো না, এবার আমরা ঘরে ফিরে যাই। বলছে, আরে ও ললিতা, ও বিশাখা, শোন না, একবার আমার কথাটা শোন, একবার শুনবি তো? কোথায় 24.5টা চাঁদের উদয় হয়েছে, একবার শোন, আমি বর্ণনা করি। বলছি, আচ্ছা সখী বল, জানিস কেমন ভাবে উদয় হয়েছে? শোনো। এবার বলছে, শোনো শোনো, 24.5টা চাঁদের উদয় কোথায় হয়েছে জানো? আমি যখন যমুনায় গেলাম, দেখলাম কি যে গোবিন্দ আমার ত্রিভঙ্গিমা ঠাই করে দাঁড়িয়ে আছে। প্রথমে গোবিন্দের পদপানি আমার নয়ন পড়েছে। যখন পদপ্রাণে নয়ন পড়েছে, গোবিন্দের এই 2 পদে দেখলাম 5টি করে 10টি নখে যেন 10টি চাঁদের উদয় হয়েছে। সখীরে বুঝলাম, গোবিন্দের 2 পদে 5টি করে 10টি নখে 10টি চাঁদের উদয় হয়েছে। তাহলে আর চাঁদ তুই কোথায় দেখলি? বাবা হলো 10টা বললি। সখীরে, আমি আরো চাঁদ কোথায় দেখলাম জানিস? যখন আমি গোবিন্দের হস্তপানে লক্ষ্য করলাম, দেখলাম আমার গোবিন্দ ওই মুরলীকে ধরে ত্রিভঙ্গিমা ঠাই করে 1300 নয়নে চেয়ে আসে। তখন আমি লক্ষ্য করলাম গোবিন্দের হস্তপানে, গোবিন্দের 2 হস্তে 5টি করে 5 5 10টি নখে যেন 10টি চাঁদের উদয় হয়েছে। তাহলে 10টি আর 10টি কতটি হলো? 20টি। এই সখী বল বল, আর 4.5টিতে কোথায় দেখলি? এবার বলে যেতে হবে। বলছি, সখীরে, আর আমি কোথায় দেখলাম জানিস? আমি গোবিন্দের এই গণ্ডমূলে লক্ষ্য করলাম। দেখলাম আমার গোবিন্দের এই গণ্ডমূল দুখানা এমন তৈলাক্ত ভাব হয়েছে, যেন ওই আকাশে চাঁদ উঠেছে, ওই চাঁদের প্রতিবিম্ব যেন আমার গোবিন্দের 2 গণ্ডমূলে এসে যখন পড়েছে, দেখে মনে হচ্ছে, জানিস কি, আমার মনে হচ্ছে যেন এখানে 2খানা চাঁদ উঠেছে। হলো 22টা। অসখী, আর কোথায় দেখলি চা? শোন, আর কোথায় দেখলাম জানিস? আমি যখন গোবিন্দের 2টি নয়ন পানে লক্ষ্য করলাম, দেখলাম কি জানিস? ওই 2টি নয়ন পানে লক্ষ্য করে, বাবা, যেমন আপনি যদি ওই লাইটের দিকে তাকান, আপনার ওই 2 চোখে ওই নয়নের মণি, ওটা থেকে তো লাইট দেখা যাবে, তাই না? তো গোবিন্দ আমার এমন ভাবে 1300 নয়নে তাকিয়ে আছে, ওই চাঁদের প্রতিবিম্ব 2 নয়নে পড়ে যেন 2টি নয়নে 2টি চাঁদের উদয় হয়েছে। তাহলে কত হলো? 24টা। আচ্ছা সখী, আধা চাঁদ কোথায় দেখলি বল বল? বলছে, সখীরে, আধা চাঁদ কোথায় দেখেছি জানিস? দেখলাম আমার গোবিন্দ যে তিলক পড়েছে, ওই তিলকে যে বিন্দু, ওই বিন্দুর মাঝে
এক বিন্দু ঘামের উৎপল হয়েছে। আর ওই এক বিন্দু ঘাম যে এমন ভাবে ঝলমল ঝলমল করছে, দেখে মনে হচ্ছে সেই তিলকের মাঝে আধা চাঁদের উদয় হয়েছে। আমার আরে কি মনে হলো জানিস কি? দেখলাম কি জানিস, ওরে জানাই আমার বোধ হয়ে অর্ধ চন্দ্র ধরে এবার পেলি তো প্রমাণ কোথায় 24.5টা চাঁদের উদয় হয়েছে। শোন শোন ও সখী, আমি দেখলাম কি জানিস, ওরে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফোলায় ফলে, চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফোলায় ফলে। আমি আরো কি দেখলাম জানিস? শোন শোন, কি আর বলবো, এই এক বদনে আর রূপের কথা কতখানি বলবো। যদি ওই বিধাতা সহস্র বদন দিত, তাহলে হয়তো কিঞ্চিত তার রূপের কথা আমি বর্ণনা করতে পারতাম সখীরে। তবে এই এক বদনে যতটুকু আমি পাচ্ছি ততটুকুই বলছি, তার বেশি তো আর বলতে পারবো না। শোন শোন সখী, আমি আরো কি দেখলাম, ওরে দি আরে
নাচনা ওই গোবিন্দের ওই দুটি আঁখি যেন খঞ্জন নাচনা মনে হয় কি জানিস সখী সখী শোন শোন যেন খঞ্জন পাখি নৃত্য করে সখী মধুরা নয় জানো ওই রূপকে দর্শন করে যেন আমিও করে ভুলিতে পারি না ফকিরে আমিও ভুলিতে পারি না ওরে সদাই হিয়ার মাঝে জাগে ওই আমি ভুলিতে আর পারি না সদাই হিয়ার মাঝে
বিদুরি বলি আমার মনমে সদাই জাগে আমি ভুলিতে পারে না সখী আমার মাঝ মিলাই সখী আমি করিতে পারি না সদাই ওই রূপই যেন আমার জ্ঞান মাঝে চলে গেছে। আমি ভুলতে চাইলেও আর তাকে ভুলতে পারি না। সখীরে আমি তাকে ভুলবো বলে অনেক চেষ্টা করি, কিন্তু ভুলতে পারি না। কি হয় জানিস সখী, ভুলতে গেলে কি করি জানিস? ওরে আমি ভুলি মনে করি আমি ভুলি ওরে ওই নবীকে বলেছে ওরা বনের কাছে হারিবে তারে কিয়া ভোলা যায় রে সখী তারে কিয়া ভোলা যায় রে
কিয়া আর ভোলা ভোলা চলা যায় চোখের তারে কিয়া আরে ভোলা ভোলা যায় ওরে জলে দেখলে জিবে বলবে রে কিয়া ভোলা ওরে যারে দেখলে জিবে সুখী যাবে দেখলে জীবে ভুল ভেঙে যায় তাকে কি কখনো ভোলা যাইবে আমি আলোকে দেখলাম জানিস দেখলাম আরে পেয়ে মৃদু মাধুরী হেরি হাসত ওরে
আমার নয়ন যেন ডুবে গেল হরি আমার গোবিন্দ যেন আমার এই নয়ন ডুবে গেল হরি গোবিন্দ সখীরে তারই বদন পানে তাকালে মনে হয় কি জানিস সখীরে যেন ওই বদন পানে তাকালে মনে হয় যেন যমিয়া ঝরিছে খুশি খুশি মুক্তা ঝরে খুশি খুশি মুক্তা ঝরে খুশি খুশি মুক্তা ঝরে হরি হরি বল হরি বল ভক্তবৃন্দগণ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আগত। আপনাদের এখানে এসে আমরা অনেক আনন্দ পেয়েছি এবং ভোগ করেছি এই মধুর বৃন্দাবনে। আমরা তো সারা জীবনই ঘুমিয়ে থাকি। আমাদের এই নাম কীর্তন আমাদের পরে আমরা প্রজন্মে যদি কিছু না নিয়ে যেত। এক ভক্তবৃন্দ বিপ্লবের ভাইরার বাবা, উনি সন্তুষ্ট হয়ে নাম কীর্তনে 200টি টাকা পুরস্কৃত করলেন। লীলা কীর্তন এইবারেরই মেয়ের বাবা, যার জন্যে এখানে অনুষ্ঠান আমরা একত্রিত হয়েছি, আপনাদের চরণধুলি পেয়েছি। বিপ্লব রায় সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ ভক্তবৃন্দগণ, আপনারা আমাদের দান করেছেন। তো সবার কথা পৃথক পৃথক ভাবে বলা সম্ভব নয়, তাই আমি একত্রে বলছি যে যাহাই দান করুক না কেন, এটা তাদের এই দান যেন কখনো বিফলে না যায়।
যে যে মনস্কামনা নিয়ে এখানে দান করেছেন ভগবান যেন সবার মনস্কামনা পূর্ণ করে এবং তাদের দান যেন বিফলে না যায়। এই দানের ফলে একদিন যেন সেই রাধা কৃষ্ণর চরণ লাভ করিতে পারে। হরি হরি বল, হরি বল, হরি বল। বলছে বদনকে দর্শন করলে মনে হয় মৃদু মৃদু হাসে, আর এই হাস্য দেখলে মনে হয় যেন মুক্তা ঝরছে। ওই গোবিন্দ বদন শশী হতে যেন খসি খসি মুক্তা ঝরছে। সখী আরো কি মনে হয় জানিস? বরণে না হয় রূপ বরণ শিকনিয়া এ ঘন পুঞ্জ গিয়ে কোমলায় দল ঘনপুঞ্জ অর্থাৎ ওই আকাশে যে মেঘ শ্বাস করে নবমেঘ, রং কি কালো তাই না? নবমেঘ যখন শ্বাস করে সেই মেঘের শ্বাসকেও হার মানিয়েছে আমার ওই গোবিন্দের রূপ খাওয়া। সখিরে শোন শোন, আমি আরো কি বললাম জানি? কে ঘনপুঞ্জ, কে কুবলয় দল, নীল পদ্মের প্রভা জিনিয়াও যেন আমার গোবিন্দ রূপের সেই অঙ্গ কান্তি জ্যোতি। আবার অবশেষে ইন্দ্রদেবের